আজকে আমি তোমাদেরকে অর্থনীতির এমন কয়েকটা টপিক পড়াবো যেখান থেকে এইচএসসি তে 20 মার্ক কমন পাবা। বিশ্বাস করো বা না করো, এখান থেকে সিকিউ এমসিকিউ সব ধরনের কোশ্চেন আসতে পারে। টপিকের নাম হলো আয় ব্যয় উপযোগ। দেখো আমাদের এখানে তিনটা টপিক আছে, আয় ব্যয় উপযোগ। এই তিনটা টপিক থেকেই আমাদের ক খ দুই ধরনেরই প্রশ্ন আসতে পারে। কিভাবে? ব্যয় কি আমরা সবাই জানি, যে কোনো ধরনের খরচকে আমরা ব্যয় বলে থাকি। এরপর আছে উপযোগ কি, আয়টা পরে বলতেছি। উপযোগ মানে হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। ফর এক্সাম্পল, আমি এই মার্কারটা দিয়ে লিখতেছি, এই মার্কারের মাধ্যমে আমার লেখার অভাব পূরণ হচ্ছে, এটা হলো উপযোগ। তার মানে পরীক্ষা যদি উপযোগ কি আসে, তুমি বলবা অভাব পূরণের ক্ষমতা। এটা তোমার সিকিউ আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। এরপর আছে আয়। আমাদের যত ধরনের আর্নিং হয় সেটাকে আমরা আয় বলি, এবং ওইটা থেকে আমরা যেটা বাদ দিই সেটাকে আমরা ব্যয় বলি। তার মানে আমাদের উপযোগ, আয়, ব্যয় কমপ্লিট। এইবার আসে যেখান থেকে আমাদের গ এবং ঘ মার্কের প্রশ্ন আসবে। এই তিন ধরনের আয় ব্যয় উপযোগ, এই তিনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: মোট, গড়, প্রান্তিক। তোমাদের এই জায়গা থেকে এইচএসসি তে 20 মার্কের সিকিউ আসবে। কিভাবে দেখো, মোট, গড়, প্রান্তিক, এই তিনটাকেই কিন্তু আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। যখনই আমরা মোট নিয়ে কথা বলবো সেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব, গড় বললে সেটাকে এ দিয়ে প্রকাশ করব, আর প্রান্তিক বললে সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করবো। এগুলোর পূর্ণরূপ কি হতে পারে? মনে করো তোমার কোশ্চেনে বললো মোট ব্যয় বের করো, যেটা চিত্র আমরা এটা নিচে একটু পরে দেখতেছি। দেখো তোমাকে যদি বলে গড় ব্যয় বের করো বা মোট ব্যয় বের করো, তাহলে কি করতে হবে? দেখো তোমার পরীক্ষার ভিতরে এই সূচিটা দেয়া থাকবে। আবার যখনই আমরা ব্যয় নিয়ে কথা বললাম, আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করে থাকি: স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়। স্থির ব্যয় কি? মনে করো একটা প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো ফিক্স, যেমন মনে করো তুমি যে বাসায় থাকতেছো এই বাসার ভাড়া, তুমি কলেজে যাও আর না যাও কলেজের বেতন তোমাকে দিতে হবে, ওইটা হলো স্থির ব্যয়। অন দ্য আদার হ্যান্ড, পরিবর্তনশীল ব্যয় কি তাহলে? পরিবর্তনশীল ব্যয় হলো তুমি স্কুলে কলেজে প্রতিদিন যাচ্ছ, এই যে তোমার কলেজে যাওয়ার জন্য প্রতিদিন যাতায়াত খরচ লাগতেছে, যেদিন যাচ্ছ খরচ হচ্ছে, যেদিন যাচ্ছ না খরচ হচ্ছে না। তার মানে এই ব্যয়টা ভ্যারি করে, পরিবর্তন হয়। আবার একদিন যদি তুমি একটু ঘুরে যাও, ব্যয়টা বেশি হবে। এটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। একটা কোম্পানির জন্য বিভিন্ন ধরনের স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় থাকে। আমাদের পরীক্ষার ভিতরে আমাদেরকে এরকম একটা সূচি দিয়ে দিবে। আমাদের সূচিটার ভিতরে কি দিয়ে দিবে? দেখো, স্থির ব্যয় আর হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা এফসি মানে ফিক্সড কস্ট দিয়ে প্রকাশ করতেছি, আর ভিসি যেটাকে আমরা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল খরচ দিয়ে প্রকাশ করতেছি। এই দুই ধরনের খরচ যদি একসাথে যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাই মোট ব্যয়। তোমাদের এখান থেকে খ মার্কের প্রশ্ন আসবে, তোমাদেরকে বলবে মোট ব্যয় কাকে বলে, আবার বলতে পারে মোট আয় কাকে বলে, আবার বলতে পারে মোট উপযোগ কাকে বলে। সবগুলোর কনসেপ্ট কিন্তু একদম সেম। আমাদেরকে এই পরিমাণটা দিয়ে দিছে, ফিক্সড কস্ট দিয়ে দিছে, ভ্যারিয়েবল কস্ট দিয়ে দিছে। মনে রাখবা, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট দুইটাকে যোগ করলে আমরা টোটাল কস্ট পাই। দেখো এখানে আমাদের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক। ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে 5 5 5, ভ্যারিয়েবল কস্ট মানে পরিবর্তন হচ্ছে 5 10 15। এই দুইটাকে যদি আমি